আসমান থেকে খালি জায়গা পর্যন্ত, জমিন পর্যন্ত যত খালি জায়গা আছে গুনাহ করতে করতে পরিপূর্ণ করে ফেলেছ। বান্দা যখন কবরের ভয়, জাহান্নামের ভয়, বান্দার অন্তরের ভিতরে যখন কবরের ভয়, অন্তরের ভিতরে জাহান্নামের ভয়, ও মুসলমান মরণের ভয়ে বান্দা যখন খাস তওবা করে, রব্বুল আলামিন ওই বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। এ দুনিয়ার মুসলমান, নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো গতি নাই। ও নবীর পাগলেরা রে, ও আল্লাহর পাগলেরা শুনে নাও, বান্দা যখন এই রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের দিকে রওনা হয়ে গেল, প্রতিটা কদমে কদমে আমার রব্বুল আলামিন বান্দার জীবনের সব সগীরা গুনাহ মাফ করে দিছে। জোরে বলেন মারহাবা। ওরে মুসলমান, গভীর মনোযোগ। বাড়ি হতে নিয়ত করছো জান্নাতের বাগানে যাব, যখন তুমি ঘর থেকে পাটা বাইর করলাম, তোমার প্রতিটা কদমে কদমে রব্বুল আলামিন মুসলমান শুনে নাও, জীবনে কত সগীরা গুনাহ করলাম, ছোট ছোট গুনাহগুলো রব্বুল আলামিন মাফ করে দিছে। এরে মুসলমান, এত বড় একটা নিয়ামতের বাগান, ইসলামী মহাসম্মিলনের ময়দানে আপনারা যারা আসতে পেরেছেন, মুসলমান শোনো। এরে মুসলমান শুনে নাও, শোনো গো, প্রতিটা কদমে কদমে রব্বুল আলামিন সগীরা গুনাহ মাফ করে দিছে। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করেছি কবিরা গুনাহ। ও যুবক, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। কত নামাজ জীবনের শেষ ছেড়ে দিলাম। ও বাজানেরা শুনে নাও, জীবনে তো এক ওয়াক্ত নামাজ কাজা দিলাম 80 খুতবা পরিমাণ জান্নাত। ওরে মুসলমান, এক খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। আপনার আমার জীবন থেকে কত নামাজ ছুটে গেল। এই নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এত গুনাহ করলে এই গুনাহগুলো মাফের দরকার আছে কি না? কিয়ামত পর্যন্ত আর কোন নবী আইব না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, তওবার দরজা খোলা। ও যুবক, আর কোন নবী পাইবি না রে মুসলমান, শুনে নাও, কিন্তু তওবার দরজা খোলা আছে। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শুনে নাও, তাই এত দূরে রই আমি অসহায়, তাই এত দূরে রই শুধুই সালাম জানাই, বলো শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। বাবারে যারা মদিনারে ভালোবাসেন, নবীরে ভালোবাসেন, বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার মাখতে পারলাম না, মদিনা। মদিনা দেখতে পারলাম না, বলো
মদিনা যাইতে পারলাম না মদিনা। ও মদিনার পাগলেরা বল মদিনা যাইতে পারলাম না মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই মদিনা। আহা মদিনা দেখতে পারলাম না মদিনা, না মদিনা। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্তর, এই গরিব দুঃখীর সালাম খানি, গরিব দুঃখীর পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই দি নাই মদিনা। মদিনা এ দুনিয়ার মুসলমান, নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো গতি নাই। ও নবীর পাগলেরা রে, ও আল্লাহর পাগলেরা শুনে নাও, বান্দা যখন এই রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের দিকে রওনা হয়ে গেল, প্রতিটা কদমে কদমে আমার রব্বুল আলামিন বান্দার জীবনের সব সগীরা গুনাহ মাফ করে দিছে। জোরে বলেন মারহাবা। ওরে মুসলমান, গভীর মনোযোগ, বাড়ি হতে নিয়ত করছো জান্নাতের বাগানে যাব, যখন তুমি ঘর থেকে পাটা বাইর করলাম, তোমার প্রতিটা কদমে কদমে রব্বুল আলামিন মুসলমান শুনে নাও, জীবনে কত সগীরা গুনাহ করলাম, ছোট ছোট গুনাহগুলো রব্বুল আলামিন মাফ করে দিছে। এর মুসলমান, এত বড় একটা নিয়ামতের বাগান, ইসলামী মহাসম্মিলনের ময়দানে আপনারা যারা আসতে পেরেছেন মুসলমান শোনো, এরে মুসলমান শুনে নাও, শোনো গো, প্রতিটা কদমে কদমে রব্বুল আলামিন সগীরা গুনাহ মাফ করে দিছে। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করেছি কবিরা গুনাহ। ও যুবক, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, কত নামাজ জীবনের শেষ ছেড়ে দিলাম। ও বাজানেরা শুনে নাও, জীবনে তো এক ওয়াক্ত নামাজ কাজা দিলে ৮০ খুতবা পরিমাণ জান্নাত। ওরে মুসলমান, এক খুতবা পরিমাণ হলো ২,৮৮,০০,০০০ বছর। আপনার আমার জীবন থেকে কত নামাজ ছুটে গেল। এই নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এত গুনাহ করলে এই গুনাহগুলো মাফের দরকার আছে কি না? আমার ভাষা বোঝেন? মাগুরা জেলায় বাড়ি, তো আপনাদের জামালপুরের মানুষ, ভাষা এক না। আমার দেশের ভাষা আর আপনার দেশের ভাষা, তবু চেষ্টা করতেছি আপনাদের ভাষায় কথা বলার জন্য। বাকিটা কেমনে হবে জানি না। এর কিয়ামত পর্যন্ত আর কোন নবী আইব না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, তওবার দরজা খোলা। ও যুবক, আর কোন নবী পাইবি না রে মুসলমান, শুনে নাও, কিন্তু তওবার দরজা খোলা আছে। আল্লামা
কুতুবী রহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শুনে নাও, আসমান থেকে খালি জায়গা পর্যন্ত, জমিন পর্যন্ত যত খালি জায়গা আছে গুনাহ করতে করতে পরিপূর্ণ করে ফেলেছ। বান্দা যখন কবরের ভয়, জাহান্নামের ভয়, বান্দার অন্তরের ভিতরে যখন কবরের ভয়, অন্তরের ভিতরে জাহান্নামের ভয়, ও মুসলমান, মরণের ভয়ে বান্দা যখন খাস তওবা করে, রব্বুল আলামিন ওই বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। কত একটা নিয়ামত পাইছেন দেখছেন। আহা, ষষ্ঠ বাৎসরিক মাহফিল, 6টা বছর সগীরা গুনাহ মাফের সুযোগ পাইছেন, কবিরা গুনার মাফের সুযোগ পাইছেন। এরপরেও যদি আপনি জাহান্নামী হয়ে যান, পাপ হয়ে যায়, মনে করেন কপাল খারাপ, কপাল খারাপ। কারণ রব্বুল আলামিন এই ময়দানের ভিতরে যখন বান্দা ভুল বুঝতে পারে, আল্লাহ আমার জীবনের শেষ মাহফিল, আগামী দিন আপনার আমার সূর্যোদয় হবে, কেউ বলতে পারেন? আমার বাজানরা কেউ বলতে পারেন? ফজর পর্যন্ত বেঁচে থাকবেন কে কে? একটু হাত তুলেন দিক। আপনার আমার পরবর্তী সময় কি নিয়ামত বয়ে আনতেছে আপনি নিজেও জানেন না। জোরে বলেন ঠিক কিনা? বিপদ আসতেছে, সুসংবাদ না দুঃসংবাদ, কেউ বলতে পারেন? জোরে বলেন না, কেউ বলতে পারেন? এখানে বয়ে আসেন, খবর আসলো তোমার বিবি মারা গেছে, তোমার ভাই স্ট্রোক করছে, তোমার ভাইয়ের চাকরি হয়ে গেছে, এই তুমি সোনার একটা খনি পাইছো। কি খবর আসবে, মানে পরবর্তী সময় আপনার আমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে পৃথিবীর কেউ বলতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার এই মানুষের মৃত্যু হয় 2টা টাইমে গো। একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করি নাই। রাত শুরু করে মুসলমান 8টা পার হয়ে গেল, এখনো পর্যন্ত মৃত্যুবরণ করি নাই। আগামীকাল সূর্যোদয় হবে আমার আপনার জীবনে, কেউ বলতে পারি না। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই, সন্তান জিন্দা, বাবা দুনিয়ার মধ্যে নাই। বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ। ও যুবক, কখন যেন মালাকুল মউত চলে আসে রে বাজান। এই দুনিয়ার মধ্যে সব রোগের ওষুধ পাইলাম। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাওয়াত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, মিয়াবাজার যুব সমাজের উদ্যোগে আজকের এই ষষ্ঠ বাৎসরিক মহাসম্মেলন, ইসলামী মহাসম্মেলন, আজকে এই মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে আসার মতো, বসার মতো সুযোগ আল্লাহ দান করেছে। রব্বি করিমের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারকে। সালাম জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহ, হক্কানি আলেম ওলামা, সকলের পুত পবিত্র কদম মোবারকে। সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ জনাব আশরাফ হোসেন সাহেব, আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি আলহাজ জনাব মোহাম্মদ আব্দুস সুরাফ সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব ইঞ্জিনিয়ার জিয়াউল ইসলাম মজনু মিয়া সাহেব, আজকের মাহফিলের সম্মানিত যে সমস্ত সবার মধ্যমণি আছেন জনাব মোহাম্মদ রাফি আহমেদ সাহেব সহ যে সমস্ত নেতৃবৃন্দ, যে সমস্ত বিশেষ অতিথি, প্রধান অতিথি,
আমন্ত্রিত অতিথি মহোদয় যারা আছেন সকলকে জানাই মোবারকবাদ ও সালাম। সালাম জানা আজকের মাহফিলের সম্মানিত ওলামা একরাম, খাস করে আজকে যিনি আমন্ত্রিত অতিথি যারা আপনাদের মাঝে আসবেন তাদের মধ্যে জনাব হযরত মাওলানা মুফতি কামাল হোসাইন নুরি সাহেব ঢাকা, জাহাঙ্গীর আলম মোল্লা সাহেব, সুলাইমান মাস্টার সাহেব সহ সবাইকে জানাই মোবারকবাদ ও সালাম। সালাম জানাই সামদের অভিষ্ট আশেকান জিয়াকেরাম ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা বোনেরা, সকলকে আবার একটু সালাম জানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম যিনি দেন 90 নাকি, উত্তর দিলে 10। দেওয়া ভালো না নেওয়া ভালো? জোরে বলেন দি, নেওয়া ভালো না দেওয়া ভালো? তা আপনাদের সালামের জবাব দেখে মনে হলো আপনারা দিতে জানেন, নিতে জানেন না। তা দেওয়া ভালো, দিলে পাওয়া যায় 90, নিলে পাওয়া যায় 10। তাই আপনাদেরকে মুসলমান হিসেবে আমি আর দায়িত্ব ছিল কোনো কম বেশি করা, এটা ইমানই কোনো দায়িত্ব না। আপনারা একটু উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের আগে ছিল 10, এখন হলো 90। কত হলো? জোরে বলেন কত হলো? আমার ছিল 90, এখন হলো 10। কত হলো? কম নিছি? জোরে বলেন কম দিছি? নিছি? নেও নাই, কম দিও নাই। মাঝখানে একটু কষ্ট হলো, আমি উপরে বসেছি, আপনারা নিচেই বসেছেন। কিন্তু দেখেন আমার চাইতে আপনাদের দাম বেশি। যদি বলি কেন, দেখবেন যখন 5 কেজির উপর নিচেই থাকে, তারপরে 2 কেজি, তারপরে 1 কেজি, তারপরে আধা কেজি, তারপরে 200 গ্রাম, এরপরে 100 গ্রাম, এরকম। তা আপনারা যারা কেজি কেজি ওজন নিচেই বসছেন, আমি একদম হালকা মানুষ, পোয়াটা হইব না 100 গ্রাম হইব। সব দিক দিয়ে বিবেচনা করলে আপনার অনেক দামি মানুষ, আল্লাহওয়ালা মানুষ। বসেছেন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান। রব্বুল আলামিন আপনাকে আমাকে বসার মতো সুযোগ, আসার মতো সুযোগ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দেয়া আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আওয়াজ দিটু জোরে জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায়